শুরু হয়েছে সামরিক শক্তিতে বলীয়ান দুই রাষ্ট্র ভারত ও রাশিয়ার যৌথ সামরিক মহড়া। গত ৬ অক্টোবর ভারতের রাজস্থান রাজ্যের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে শুরু হওয়া এই মহড়ার নাম দেওয়া হয়েছে ইন্দ্রা ২০২৫। এরই মধ্যে উদ্বোধনী অনুষ্ঠানের ফুটেজও প্রকাশ করেছে রাশিয়া। শুধু সামরিক মহড়া নয়, অস্ত্র ও প্রযুক্তি রপ্তানিতেও রাশিয়ার অন্যতম অংশীদার ভারত ইতোমধ্যেই রাশিয়া থেকে কেনা $৫.৪৩ বিলিয়ন চুক্তির ৩টি S-400 সিস্টেম গ্রহণ করেছে। তবে এখানেই শেষ নয়। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, রাশিয়া থেকে আরও ৫টি S-400 ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনতে চায় ভারত। প্রতিবেশী দেশ পাকিস্তানের সক্ষমতার বিষয়টি আমলে নিয়ে সামরিক শক্তি বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে ভারত সরকার। গত ২ দশকে একাধিক রুশ প্রতিরক্ষা প্রতিষ্ঠান ভারতে যৌথ উদ্যোগে কাজ করেছে। বর্তমানে ভারতের প্রায় ৬০% সামরিক সরঞ্জাম রাশিয়া নির্ভর। তবে এবার সে রাশিয়াই অত্যাধুনিক অস্ত্র সরঞ্জাম বিক্রি করছে ভারতের শত্রু দেশ হিসেবে পরিচিত পাকিস্তানের কাছে। পাকিস্তানের কাছে যুদ্ধবিমানে ব্যবহারের JF-17 ইঞ্জিন বিক্রি করছে রাশিয়া। বিভিন্ন গণমাধ্যমের দাবি, পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে থাকা চীনা যুদ্ধবিমান JF-17 RD-93MA ইঞ্জিন সরবরাহ করবে রাশিয়া। আর এই খবর প্রকাশের পর নড়েচড়ে বসেছে ভারতের রাজনীতির ময়দান। ভারতের বিরোধী দল কংগ্রেস বলছে, পাকিস্তানের রুশ ইঞ্জিন রপ্তানি রোধে ক্ষমতাসীন বিজেপি সরকার ব্যর্থ হয়েছে। দলটির মুখপাত্র জয়রাম রমেশ সামাজিক মাধ্যমে জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত কূটনীতি শুধুই প্রদর্শনীমূলক, যার কোনো বাস্তব কৌশলগত ফলাফল নেই। একই সাথে তিনি মোদী সরকারের কাছে এই বিষয়ে জবাবদিহিতা দাবি করেছেন। এমন বিতর্কের মাঝে রাশিয়া প্রথমে জানিয়েছিল এমন কোনো চুক্তি নিশ্চিত হয়নি পাকিস্তানের সঙ্গে। এছাড়া ভারতের ক্ষমতাসীন দল বিজেপির পক্ষ থেকে এটিকে পাকিস্তানের তথ্যযুদ্ধ হিসাবে আখ্যা দেওয়া হয়েছে। তবে রুশ বিশেষজ্ঞ পিয়েত্রো টপিচকানভ দাবি করেছেন, পাকিস্তানকে রাশিয়ার যুদ্ধবিমানের ইঞ্জিন বিক্রির খবর যদি সত্য হয় তাহলে লাভ ভারতেরই। ভারতীয় পত্রিকা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের দাবির সপক্ষে যুক্তি দিয়ে পিয়েত্রো বলেন, চীন এবং পাকিস্তান যদি যুদ্ধবিমানের ইঞ্জিন কিনতে চায় তবে তাদেরকে রাশিয়ার কাছেই শরণাপন্ন হতে হবে, কারণ RD-93 এর যথাযথ বিকল্প তারা এখনও নির্মাণ করতে পারেনি। এছাড়া এই একই ইঞ্জিন ভারতের কাছে থাকলে যুদ্ধের ময়দানে পাকিস্তানকে মোকাবেলা করা ভারতের জন্য আরও সহজ হবে। আগামী ডিসেম্বরে ভারত এবং রাশিয়ার বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। তাতে যোগ দিতে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেখানে প্রতিরক্ষা সহযোগিতা নিয়েও দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।